কাল থেকে রাজনৈতিক সংলাপে বসছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে বিএনপি, যার ভিত্তি হবে দলটির পূর্ব ঘোষিত ৩১ দফা। আর দল নিরপেক্ষ থাকার বার্তা নিয়ে সংলাপে অংশ নিতে চায় জাতীয় পার্টি। সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনীতি বিশ্লেষকরা। তারা বলছেন, রাজনৈতিক মতৈক্য ছাড়া কোনো সংস্কারই স্থায়ী হবে না। ফজলে রাব্বি সরফের প্রতিবেদন। হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। শুরুর দিকে রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার প্রশ্নে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছে সরকার, যেখানে রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাবের পাশাপাশি আবারও ৩১ দফায় তুলে ধরবে বিএনপি। সংবিধান সংস্কারের মতো মৌলিক কাজ নির্বাচিত সরকারের জন্য রাখা উচিত বলেও মনে করেন এই বিএনপি নেতা। জাতি এবং সকল মানুষ, যে অল পলিটিক্যাল পার্টিস যেগুলো এগ্রিড হবে সেগুলো বাস্তবায়ন করতে হবে। একটা কথা এখানে বলে রাখি, যাতে গৃহীত রিকমেন্ডেশনসগুলো সকল পলিটিক্যাল পার্টি যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা যেন অঙ্গীকার করে, প্রতিশ্রুতি দেয় যে আমরা সংসদে গেলে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমরা এগুলো গ্রহণ করব। প্রথম দিনের বৈঠকে না থাকলেও রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের কাছে বেশ কিছু দাবি তুলে ধরতে চায় জাতীয় পার্টিও। সুষ্ঠু অবাধ নির্বাচন, সেটাতে ওনারা কি করছেন, কেন করছেন, আমাদের কি মতামত আমরা জানাবো। পরবর্তীকালে আইনগতভাবে সাংবিধানিকভাবে স্বৈর শাসন প্রতিষ্ঠার এটা কিভাবে রোধ করা যায়, ওনারা কি করতে যাচ্ছেন এটাও আমরা ওনাদেরকে জানাবো। কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের দিকে তারা কাজ না করেন সেটা নিশ্চিত করতে হবে তাদের। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে কোনো সংস্কারে সব পক্ষের মতামতকে গুরুত্বের সাথে বিবেচনার কথা বলছেন এই বিশ্লেষক। রাজনৈতিক ঐকমত্য না থাকলে কোনো পরিবর্তনই স্থায়ী হবে না বলেও মত তার। যে বিষয়ে আপনি পরিবর্তন আনতে চান সেটার সাথে কারা কারা কোন কোন স্টেক হোল্ডার অ্যালাইড, প্রত্যেককে আপনার বিবেচনায় নিতে হবে। ১৫ বছর পরে একটা সংস্কার হবে, সেই সংস্কারটা যদি সাস্টেইন না করে তাহলে এই দেশের জন্য, এই জাতির জন্য আরো ১৫ বছর সময় নষ্ট হয়ে যাবে। এরই মধ্যে গঠিত বেশিরভাগ কমিশনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে সরকার। রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রস্তাব নিয়ে যারা কাজ শুরু করবে পুরোদমে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।